হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো। ভিডিওটা অনেকটা বড় হবে কারণ অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও এইরকম সমস্ত লেসনের সলভ করা অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য। তাহলে দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাবভ। ওপরের প্যাসেজ থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এর দিকে আছে গডেস ড্যাশ লিভড। এখানে কোন গডেসের কথা বলা হয়েছে তা বলতে হবে। ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ ড্যাশ, আর কোথাকার সুন্দর দ্বীপে থাকতো সেটা বলতে হবে। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে গডেস সেরেস লিভড দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। এরপর দেখো বিয়ের দিকে আছে ড্যাশ ওয়াজ দ্য কিং। কোন রাজার কথা বলা হয়েছে সেটা বলতে হবে। অফ দ্য ল্যান্ড অফ দ্য ড্যাশ, আর কোথাকার রাজা ছিল সেটা বলতে হবে। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডেথ। এরপর দেখো সিয়ের থেকে আছে এভরিওয়ান সেড দ্যাট, সবাই বলতো ড্যাশ ওয়াজ দ্য। এখানে কার কথা সবাই বলতো সেটা লিখতে হবে ড্যাশ হারসেলফ, আর তাকে সবাই কি বলতো সেটা বলতে হবে। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে এভরিওয়ান সেড দ্যাট প্রজারপাইন ওয়াজ দ্য স্প্রিং হারসেলফ। এরপর দেখো ডিএ থেকে আছে প্লুটো ওয়াজ ড্যাশ। এখানে লিখতে হবে প্লুটো কি করেছিল বা কি হয়েছিল। হোয়েন হি স ড্যাশ, যখন সে কাকে দেখেছিল সেটা বলতে হবে। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে প্লুটো ওয়াজ চার্মড হোয়েন হি স প্রজারপাইন। এরপর দেখো ইয়ের দিকে আছে প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ, মানে প্লুটো মাটিকে আঘাত করেছিল তার কি দিয়ে সেটা লিখতে হবে। অ্যান্ড ইট ড্যাশ ইনস্ট্যান্টলি, আর এটা সঙ্গে সঙ্গে কি হয়েছিল সেটা লিখতে হবে। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ সেপ্টার অ্যান্ড ইট ওপেন্ড ইনস্ট্যান্টলি। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এ কী বলা হয়েছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সত্য আর কোনগুলি মিথ্যা তা শনাক্ত করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট অফ ইচ অফ ইয়োর অ্যান্সার, আর তোমার প্রত্যেকটা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে দেখো এতে কী বলা আছে, সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ। পৃথিবীর মানুষদের ওপর সেরেসের খুব ছোট ভূমিকা ছিল। তাহলে দেখো এটার অ্যান্সার হবে ফলস, আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট লিখব সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। এরপর দেখো বিয়ের দাগে আছে সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। সেরেস ভীষণভাবে তার সুন্দরী মেয়েকে ভালোবাসতো। তাহলে দেখো এটার আমরা অ্যান্সার লিখব ট্রু, আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট লিখব সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রজারপাইন হুম সি লাভড মোর দ্যান হার লাইফ। এরপর দেখো সিয়ের দিকে আছে হোয়েন প্লুটো ফার্স্ট স প্রজারপাইন, যখন প্লুটো প্রথম প্রজারপাইনকে দেখেছিল সি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড, সে তার মাকে মাঠেতে সাহায্য করছিল। তাহলে দেখো এটার আমাদের অ্যান্সার হবে ফলস, আর এটার আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখব দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স হু ফর্মড এ সার্কেল অ্যারাউন্ড হার। এরপর দেখো ডিয়ের দিকে আছে প্লুটো থ্রট প্রজারপাইন্স বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। প্লুটো ভেবেছিল প্রজারপাইনের সৌন্দর্যতা তার অন্ধকার রাজত্বকে উজ্জ্বল করে তুলবে। তাহলে দেখো এটার আমাদের অ্যান্সার হবে ট্রু, আর এটার আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখব হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট আই মাস্ট মেক হার মাই কুইন, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এরপর দেখো ইয়ের দিকে আছে প্রজারপাইন থ্রিউ অ্যাওয়ে হার গার্ডেল বিকজ, প্রজারপাইন তার কোমরবন্ধনী খুলে ফেলে দিয়েছিল কারণ সি ডিড নট রিকোয়ার্ড ইট ইন প্লুটোস কিংডম, তার এটা প্লুটোর রাজত্বে দরকার ছিল না। দেখো এটার আমাদের অ্যান্সার হবে ফলস, আর এটার আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখব সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলা হয়েছে, ফিল আপ দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট।
টেক্সট থেকে তথ্য নিয়ে এই যে নিচে চারটা দেওয়া রয়েছে এই চারটা আমাদের পূরণ করতে হবে। দেখো এই চারটাতে একদিকে কজ আর আরেকদিকে এফেক্ট দেওয়া আছে, মানে আমাদের এর কারণ আর ফলাফলগুলো লিখতে হবে। তাহলে দেখো একের দাগে কী আছে, দেখো একের দাগে এফেক্টে লেখা আছে প্লুটো লিড এ লোনলি লাইফ। দেখো প্লুটো একটি একাকী জীবন কাটাতো। দেখো এটার কারণ কি হবে, দেখো এটার কারণ আমরা লিখব নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেথ। কোনো দেবী মৃতদের মধ্যে থাকতে রাজি ছিল না। এরপর দেখো দুইয়ের দাগের কজেতে কি লেখা আছে, প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। প্লুটো ঝোপের পিছনে কথা বলা ও হাসির আওয়াজ শুনেছিল। দেখো তাহলে এটার এফেক্ট আমরা কি লিখব, হি ওয়াজ কিউরিয়াস, সে আগ্রহী হয়েছিল। হি স্টেপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়ার্কড টু দ্য বুশেস, সে তার রথটি থামিয়েছিল আর ঝোপের দিকে হেঁটে গিয়েছিল। এরপর দেখো তিনের দাগের এফেক্টে কি বলা আছে, দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। প্রজারপাইনের সঙ্গীরা ভয় পেয়েছিল আর পালিয়ে গিয়েছিল। দেখো এটার কজ কি হবে, প্লুটো স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড প্রজারপাইন টু হিজ চ্যারিয়ট। প্লুটো সেই সার্কেলের মধ্যে এসেছিল আর প্রজারপাইনকে তার রথে নিয়ে গিয়েছিল। এরপর দেখো চারের দাগের আমাদের এফেক্টে কি বলা আছে, প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট। প্লুটো তার রথটিকে খুব দ্রুত চালিয়েছিল। তাহলে দেখো এটার আমরা কজ কি লিখব, প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইন্স মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। প্লুটো ভয় পেয়েছিল যে প্রজারপাইনের মা সেরেস সেখানে তার মেয়েকে খুঁজতে চলে আসবে। এরপর পাঁচের দাগে কজেতে কি আছে দেখো, দ্য রিভার ওয়াজ ফুল অফ দ্য ব্রিম। নদীটি কানায় কানায় পূর্ণ ছিল। দেখো এটার এফেক্ট কি হবে, প্লুটো কুড নট ড্রাইভ চ্যারিয়ট থ্রু দ্য ওয়াটার। প্লুটো জলের মধ্যে দিয়ে রথটিকে চালাতে পারতো না। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলা আছে, সাম ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন বিলো। নিচে কিছু শব্দ বা বাক্যের অংশ দেওয়া আছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং সিমিলার মিনিংস অফ দিস। টেক্সট থেকে এই শব্দগুলির সিমিলার মিনিং খুঁজে লিখতে হবে। তাহলে দেখো এতে কি বলা আছে, এ ইয়াং আনম্যারিড গার্ল, মানে একজন যুবতী আর অবিবাহিত মেয়ে। দেখো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি মেডেন। এরপর দেখো বিয়ের দাগে আছে এ হর্স ড্রাইভিং ক্যারেজ অর কার। একটি ঘোড়া যে গাড়ি চালায়। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে চ্যারিয়ট, মানে রথ। এরপর দেখো কি আছে সি এর দাগে, এগার টু নোন, মানে জানার আগ্রহী। তাহলে দেখো এটার সিমিলার মিনিং হবে কিউরিয়াস। এরপর দেখো বিয়ের দাগে আছে ফ্লাওয়ার্স, মানে ফুল। তাহলে দেখো এটা হবে ব্লসমস। এরপর দেখো ইয়ের দাগে আছে গ্রেপস অর কট টাইটলি, মানে শক্ত করে ধরা। তাহলে এটা দেখো হবে ক্যাপটিভ। এরপর দেখো এফের দাগে আছে এ উইস্ট ব্যান্ড, মানে একটি কোমরবন্ধনী। তাহলে দেখো এটার সিমিলার মিনিং হবে গার্ডেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো। নিচের লিস্ট থেকে যে ওয়ার্ডগুলি আছে সেগুলি ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস হোয়ার নেসেসারি। যেখানে প্রয়োজন সেখানে এই ওয়ার্ডগুলি পরিবর্তন করে ব্যবহার করো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, সেখানে কিছু এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, আর একটা করেও দেওয়া আছে। এরপর দেখো এইতে কি আছে, দ্য রোজ ইজ সেড টু বি দ্য ড্যাশ অফ অল ফ্লাওয়ার্স। গোলাপকে সমস্ত ফুলের মধ্যে কি বলা হয়। দেখো এখানে আমাদের অপশান ছিল লাভলি, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে লাভলিয়েস্ট, কারণ এটা অনেকগুলো ফুলের মধ্যে বোঝানো হয়েছে, তাই লাভলির সুপারলেটিভ ডিগ্রি এখানে ব্যবহার হয়েছে, যেটা লাভলিয়েস্ট হয়। মানে গোলাপকে সমস্ত ফুলের মধ্যে সুন্দরী ফুল বলা হয়। এরপর দেখো বিয়ের দাগে আছে দ্য কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ড্যাশ অফ হুগলি রিভার, মানে কলকাতা অবস্থিত হুগলি নদীর, দেখো এখানে হবে হুগলি নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ব্যাঙ্ক। দ্য কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি রিভার। এরপর দেখো সি এর দিকে আছে আই কুড নট, মানে আমি পারিনি ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। গতকালের
খবরের কাগজের যেই বিজ্ঞাপন। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে ট্রেস। আই কুড নট ট্রেস, ট্রেস মানে হচ্ছে জানতে পারা। তাহলে আই কুড নট ট্রেস, আমি জানতে পারিনি দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার, গতকালের খবরের কাগজের বিজ্ঞাপন। এরপর দেখো ডি এর দিকে আছে হোয়েন ইট রেন্স, যখন বৃষ্টি হয়, ড্যাশ এ কার ইজ নট ইজি, মানে দেখো গাড়ি চালানো কি হয় না, দেখো সহজ হয় না। তাহলে এখানে দেখো এই যে ড্রোভ আছে, ড্রোভ মানে চালানো, গাড়ি চালানো, তাহলে এটা আমাদের এখানে অ্যান্সার হবে ড্রাইভিং। ড্রাইভিং এ কার ইজ নট ইজি। এরপর দেখো ইয়ের দিকে আছে প্লিজ নোট দ্য টাইম অফ হিজ, তার সেই সময়টি নোট করো ড্যাশ। দেখো এখানে কিসের সময় হতে পারে, দেখো এই যে এখানে আছে ডিপার্টেড মানে প্রস্থান বা চলে যাওয়া, সেই সময়টাকে নোট করার কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখব ডিপারচার। প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ডিপারচার ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কী বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো এতে কী আছে, ফ্রম দ্য ফায়ার অফ ভলক্যানো, ভলক্যানোর আগুন থেকে, দেখো এটা কি করেছিল, দেখো এটার অ্যান্সার হবে সেরেস লাইটেড এ টর্চ, সেরেস একটি টর্চ বা মশাল জ্বালিয়েছিল। এরপর দেখো বিয়ের দিকে আছে পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার বিকজ, লোকেরা ভেবেছিল জুপিটারের কাছে প্রার্থনা করবে কারণ, দেখো এটার অ্যান্সার হবে হি ওয়াজ দ্য কিং অফ দ্য গড, সে দেবতাদের রাজা ছিল। এরপর দেখো সিয়ের দিকে আছে দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন লিভড, ঝর্ণার দেবী থাকতো, দেখো এটার অ্যান্সার হবে ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, পৃথিবীর গভীর অন্ধকারে। এরপর দেখো ডি এর দিকে আছে জুপিটার সেড দ্যাট প্রজারপাইন মাইট রিটার্ন টু আর্থ ইফ, জুপিটার বলেছিল প্রজারপাইন নিশ্চয়ই পৃথিবীতে ফিরে আসবে যদি, দেখো এটার অ্যান্সার হবে সি হ্যাড নট টেস্ট এনি ফুড ইন দ্য প্লুটোস কিংডম, যদি সে প্লুটোর রাজত্বে কোনো খাবারের স্বাদ গ্রহণ না করে থাকে। এরপর দেখো ইয়ের দিকে আছে সেরেস উড বিগেন টু গ্রিভ ফর 6 months হোয়েন, সেরেস 6 মাসের জন্য আবার দুঃখ প্রকাশ করতে থাকে যখন, দেখো এটার অ্যান্সার হবে দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, যখন পুনরায় প্রজারপাইনের প্লুটোর অন্ধকার রাজত্বে যাওয়ার সময় আসতো। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলা আছে, ফিল আপ দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের এই যে চার্টটি আছে এটা আমাদের পূরণ করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমে আছে হু মানে কে, এরপর আছে ডিড হোয়াট মানে কি করেছিল, আর এরপর আছে হোয়েন মানে কখন হয়েছিল সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমে যেটা ডিড হোয়াটে লেখা আছে সার্চ ফর প্রজারপাইন ইন দ্য অল রুমস, প্রজারপাইনকে তার সমস্ত ঘরের মধ্যে খুঁজেছিল। দেখো এটা কে খুঁজেছিল, তাহলে এটা সেরেস খুঁজেছিল, তাই এটার অ্যান্সার হুয়েতে হবে সেরেস। আর এরপর দেখো হোয়েন, এখানে আমরা লিখব ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, হোয়েন সি ডিড নট ফাইন্ড হার ডটার্স, যখন সে তার মেয়েকে খুঁজে পেয়েছিল না, আফটার কেমিং ব্যাক হোম, বাড়িতে ফিরে এসে। এরপর দেখো হুয়েতে আছে পিপল আর হোয়েনে আছে দে ওয়ার স্টারভিং, তারা ক্ষুধার্ত ছিল। তাহলে দেখো লোকেরা যখন ক্ষুধার্ত ছিল তখন তারা কি করেছিল, দেখো এখানে আমাদের অ্যান্সার হবে দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এসেছিল অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্ল্যান্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, আর তারা প্রার্থনা করেছিল আবার শস্য উৎপাদন করতে আর তাদের জীবন সুরক্ষা করতে। এরপর দেখো হোয়াট ডিডে দেওয়া আছে ফাউন্ড দ্য গার্ডল অফ হার ডটার, তার মেয়ের কোমরবন্ধনী খুঁজে পেয়েছিল। দেখো এখানে কে খুঁজে পেয়েছিল, এটা সেরেস খুঁজে পেয়েছিল, তাই হুয়ে হবে সেরেস। আর দেখো হোয়েন, হোয়েনে আমাদের অ্যান্সার হবে ইন সিসিলি হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, যখন সে সিসিলিতে একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিল। এরপরে দেখো ডিড হোয়াটে আছে হ্যাড ইটেন 6 পমগ্রেনেট সিডস, মানে 6টি বেদানার দানা খেয়েছিল। দেখো এটা কে খেয়েছিল, দেখো প্রজারপাইন খেয়েছিল, তাই এখানে হুয়ে হবে প্রজারপাইন। আর দেখো হোয়েন কখন খেয়েছিল, দেখো এটা আমাদের অ্যান্সার হবে হোয়েন সি ওয়াজ ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেথ, যখন সে মৃতদের দেশে ছিল তখন সে এই যে 6টা বেদানার দানা সে খেয়েছিল।
এরপর দেখো আমাদের হুয়েতে আছে দ্য আর্থ মানে পৃথিবী, আর দেখো হোয়েনে আছে প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার ফর 6 মান্থস মানে প্রজারপাইন যখন 6 মাসের জন্য তার মায়ের কাছে ফিরে আসে। দেখো তখন কি হয়, দেখো এই ডিড হোয়াটে আমরা লিখব ফ্লাওয়ার্স ব্লুমড ফুল ফুটেছিল, বার্ডস স্যাং পাখিরা গান গেয়েছিল, অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন আর সেই যে ইয়াং কুইন তাকে স্বাগত জানানোর জন্য পৃথিবীও হেসেছিল। এরপর অ্যাক্টিভিটি 8-এ কী বলা হয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এতে কি বলা হয়েছে, হোয়াই ডিড সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং, কেন সেরেস সকালে খুব দুঃখিত ছিল। দেখো এটার অ্যান্সার হবে সেরেস ফেল্ড স্যাড ইন দ্য মর্নিং বিকজ সেরেস সকালে খুব দুঃখিত হয়েছিল কারণ থ্রু আউট দ্য নাইট সি হ্যাড সার্চ ফর হার লস্ট ডটার, সারা রাত্রি ধরে সে তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজেছিল, বাট কুড নট ফাইন্ড হার, কিন্তু সে তাকে খুঁজে পায়নি। এরপর দেখো বিয়ের থেকে বলা আছে হোয়াই ওয়াজ দেয়ার এ সেভার ফেমাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কেন সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেখো এটার অ্যান্সার হবে হোয়েন সেরেস ডটার ওয়াজ লস্ট, যখন সেরেসের মেয়ে হারিয়ে গিয়েছিল, সি স্টার্টেড টু নেগলেক্ট অল হার ওয়ার্ক অন দ্য আর্থ, সে পৃথিবীতে তার সমস্ত কাজকে অবহেলা করতে শুরু করেছিল, অ্যান্ড ওয়েন্ট অন সার্চিং ফর হার ডটার, আর সে তার মেয়েকে খুঁজেই যাচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য ক্রপস ফেল্ডেড এভরিহোয়ার, সমস্ত জায়গায় ফসল নষ্ট হয়ে গিয়েছিল, অ্যান্ড দ্য গ্রাউন্ড বিকাম ড্রাই অ্যান্ড ব্যারেন, আর জমি শুকনো এবং অনুর্বর হয়ে গিয়েছিল। সো ফ্যামাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এরপর সিয়ের জায়গায় আছে ব্রিফলি ন্যারেট হোয়াট দ্য নিম্ফ অফ দ্য মাউন্টেন টোল্ড সেরেস, ঝর্ণার দেবী সেরেসকে কী বলেছিল তা সংক্ষেপে লেখো। দেখো এটার অ্যান্সার হবে দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন অ্যাড্রেসড সেরেস অ্যাজ দ্য মাদার অফ আর্থ, ঝর্ণার দেবী সেরেসকে পৃথিবীর মা বলে সম্বর্ধনা জানিয়েছিল, অ্যান্ড ইনফর্মড হার দ্যাট, আর তাকে জানিয়েছিল যে সি হ্যাড সিন প্রজারপাইন ইন দ্য কিংডম অফ প্লুটো, সে প্রজারপাইনকে প্লুটোর রাজত্বে দেখেছিল। হার চিক্স ওয়ার পেল, তার গাল দুটো বিষণ্ণ দেখাচ্ছিল, অ্যান্ড হার আইস ওয়ার হেভি উইথ ওয়েপিং, আর তার চোখ দুটো জলে পরিপূর্ণ ছিল। এরপর ডিয়ের দিকে আছে হোয়াই ওয়াজ প্রজারপাইন বাউন্ড টু লিভ ফর 6 মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, কেন প্রজারপাইনকে 6 মাস মাটির নিচের রাজত্বে থাকতেই হতো। দেখো এটার অ্যান্সার হবে বিফোর দ্য অ্যারাইভাল অফ সেরেস ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের দেশের সেরেসের আসার আগে প্রজারপাইন হ্যাড ইটেন 6 পমগ্রেনেট সিডস, প্রজারপাইন 6টা বেদানার দানা খেয়েছিল, অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস সি ওয়াজ ডেস্টিনেড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য কিংডম অফ দ্য ডেড, আর প্রত্যেক দানার জন্য প্রতি বছরের 6 মাস মৃতদের রাজত্বে কাটানোর জন্য নির্ধারিত হয়েছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 10-এ কী বলা হয়েছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি, কলম এ এর সাথে কলম বি এর অর্থ মিলিয়ে লেখো। তাহলে দেখো আমাদের কলম এতে যেই ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার সিমিলার মিনিং বা সমার্থক শব্দ কলম বিয়েতে দেওয়া আছে, তো এই দুটোকে আমাদের ম্যাচ করে লিখতে হবে। তাহলে দেখো একের দিকে আছে, প্রথমে আছে রিয়েলম মানে সাম্রাজ্য, তাহলে দেখো এখানে যে ইয়ের দিকে আছে কিংডম, এই কিংডম মানেও হয় সাম্রাজ্য, তাহলে এই ইয়ের দিকে কিংডমে আমরা লিখবো 1। এরপর দেখো 2-এর দিকে আছে সিজলেস মানে যার কোনো শেষ নেই, দেখো এখানে এরপর আমাদের অ্যান্সার হবে এফের দাগে যে এন্ডলেস আছে, দেখো এই এন্ডলেস মানেও হয় যার শেষ নেই, তাহলে এই এন্ডলেসের জায়গায় আমরা লিখব 2। এরপর দেখো 3-এর দাগে আছে পেল, পেল মানে হয় বিষণ্ণ, দেখো এটার আমাদের অ্যান্সার হবে যেটা বিয়ের দাগে আছে ডাল অর হোয়াইটিস ইন কালার, মানে এটার মানেও সেই বিষণ্ণই হয়, তাহলে এখানে আমরা লিখব 3। এরপর দেখো 4-এর দাগে আছে গ্রিফ মানে ভীষণভাবে দুঃখ পাওয়া, দেখো এটা হবে আমাদের যেটা এ দাগে আছে ডিপ সরো, ডিপ সরো মানেও ভীষণভাবে দুঃখ পাওয়া, তাহলে এখানে আমরা লিখব 4। এরপর দেখো 5-এর দাগে আছে ইমপ্লড মানে প্রার্থনা করা, দেখো আমাদের এখানে অ্যান্সার হবে যেটা ডি এর দাগে আছে বেগড, দেখো বেগড মানেও প্রার্থনা করা, তাহলে আমরা এই বেগড এর জায়গায় লিখব 5। এরপর দেখো 6-এর দাগে আছে গ্লোমি, গ্লোমি মানে
অন্ধকারাচ্ছন্ন। তাহলে দেখো আমাদের এটা অ্যান্সার হবে যেটা সি এর দিকে আছে, ডার্ক অর ডিপ্রেসিং, মানেও অন্ধকারাচ্ছন্নই হয়। তাহলে এখানে আমরা লিখব 6। এরপর দেখো অ্যাক্টিভিটি 11-এ কী বলা হয়েছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস, নিচের জোড়া জোড়া শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো, টু শো দ্য ডিফারেন্স ইন দেয়ার মিনিংস, তাদের অর্থের পার্থক্য দেখানোর জন্য। মানে এখানে আমাদের এক জোড়া করে ওয়ার্ড দেওয়া হয়েছে, তাদের উচ্চারণ একই কিন্তু তাদের যে অর্থ আলাদা, এটা বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের মেক সেন্টেন্স করতে হবে। তাহলে দেখো এখানে এর দাগে কী দেওয়া আছে, প্রথমে দেখো দেওয়া আছে MEET, মিট, মিট মানে দেখা করা। দেখো এই মিট দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখব, আই উইল মিট মাই ফ্রেন্ড টুডে, আমি আমার বন্ধুর সাথে আজ দেখা করব। এরপরে দেখো আছে MEAT, মিট, এই মিট মানে মাংস। দেখো এটা হবে আই লাইক টু ইট মিট, আমি মাংস খেতে পছন্দ করি। এরপর দেখো বিয়ের দাগে আছে ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার, ওয়ান্ডার মানে অযথা ঘুরে বেড়ানো। দেখো এই ওয়ান্ডার দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখব, দ্য বয় ওয়ান্ডার্ড ইন দ্য ফরেস্ট, ছেলেটি অযথা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরপর দেখো দেওয়া আছে WONDER, ওন্ডার, ওন্ডার মানে অবাক হয়ে ভাবা। দেখো এই ওন্ডার দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখব, আই ওন্ডার্ড হোয়াই হি ওয়াজ লেট, আমি অবাক হয়ে ভেবেছিলাম কেন তার দেরি হয়েছিল। এরপর দেখো সি এর দাগে আছে হোল, WHOLE, হোল, হোল মানে সম্পূর্ণ। দেখো এই হোল দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখব, আই এট দ্য হোল অ্যাপেল, আমি সম্পূর্ণ আপেলটি খেয়েছিলাম। এরপরে আছে দেখো HOLE, হোল, এই হোল মানে হয় গর্ত। দেখো এটা আমরা মেক সেন্টেন্স লিখব, দেয়ার ইজ এ হোল ইন দ্য ওয়াল, দেওয়ালের মধ্যে একটি গর্ত আছে। এরপর ডি এর দাগে আছে দেখো LEAP, লিপ, লিপ মানে লাফ দেওয়া। দেখো এই লিপ দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখব, দ্য ফ্রগ ক্যান লিপ হাই, ব্যাঙটি অনেক উঁচুতে লাফাতে পারে। আর এরপরে দেখো আছে LIP, লিপ, এই লিপ মানে ঠোঁট। দেখো এই ঠোঁট, এই লিপ দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখব, মাই লিপ ইজ হার্ট, আমার ঠোঁটটি ব্যথা পেয়েছে। এরপর ইয়ের দাগে আছে দেখো CEASE, সিজ, সিজ মানে বন্ধ হওয়া। দেখো এই সিজ দিয়ে মেক সেন্টেন্স হবে, দ্য রেন উইল সিজ সুন, বৃষ্টি খুব শীঘ্রই থেমে যাবে বা বন্ধ হয়ে যাবে। এরপরে আছে দেখো CEIJD, সিজ, এই সিজ মানে দখল করা। দেখো এই সিজ দিয়ে মেক সেন্টেন্স হবে, দ্য পুলিশ সিজড দ্য স্টলেন গুডস, পুলিশটি চুরি হওয়া জিনিস দখল করলো। এরপরে আছে দেখো এফের দাগে থ্রোন, THRONE, থ্রোন, থ্রোন মানে সিংহাসন। দেখো এই থ্রোন দিয়ে মেক সেন্টেন্স হবে, দ্য কিং স্যাট অন দ্য থ্রোন, রাজাটি সিংহাসনের ওপর বসেছিল। এরপরে আছে দেখো THROWN, থ্রোন, এই থ্রোন মানে ছোঁড়া হয়েছে। তাহলে দেখো এই থ্রোন দিয়ে মেক সেন্টেন্স হবে, দ্য বল ওয়াজ থ্রোন বাই রাজু, রাজু বলটি ছুঁড়েছিল। এরপরে দেখো জিয়ের দাগে আছে PREY, প্রে, প্রে মানে শিকার করা। দেখো এই প্রে দিয়ে মেক সেন্টেন্স হবে, দ্য টাইগার কট ইটস প্রে, বাঘটি তার শিকারকে ধরেছিল। এরপরে আছে দেখো PRAY, প্রে, এই প্রে মানে প্রার্থনা করা। দেখো এই প্রে দিয়ে মেক সেন্টেন্স হবে, আই প্রে এভরি মর্নিং, আমি প্রত্যেক সকালে প্রার্থনা করি। এরপরে এইচের দাগে আছে দেখো TESTED, টেস্টেড, টেস্টেড মানে পরীক্ষা করা। দেখো এই টেস্টেড দিয়ে মেক সেন্টেন্স হবে, দ্য টিচার টেস্টেড মি, শিক্ষক আমাকে পরীক্ষা করলেন। এরপরে আছে দেখো TASTED, টেস্টেড, এই টেস্টেড মানে স্বাদ নেওয়া। দেখো এই টেস্টেড দিয়ে মেক সেন্টেন্স হবে, আই টেস্টেড দ্য স্যুপ, আমি স্যুপটির স্বাদ নিয়েছিলাম। এরপরে অ্যাক্টিভিটি 13A-তে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচের দেওয়া লিস্ট থেকে মোডালগুলো ব্যবহার করে নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওয়ান মোডাল মে বি ইউজড মোর দ্যান ওয়ান্স, একটা মোডাল আমরা একের বেশিবার ব্যবহার করতে পারবো। দেখো এ থেকে আছে আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম স্কুলে যাওয়ার আগে। তাহলে দেখো এই ড্যাশেতে আমরা লিখবো এখানে মাস্ট, আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। এরপর বিয়ের দিকে আছে
হি ড্যাশ গিভ ইউ এ সলিউশন, সে তোমাকে একটা সলিউশন দিতে পারে। তাহলে দেখো এখানে হবে ক্যান, হি ক্যান গিভ ইউ এ সলিউশন, সে তোমাকে একটি সলিউশন দিতে পারে। এরপর সি এর থেকে আছে রাজেশ প্ল্যান দ্যাট হি ড্যাশ মেক এ কিচেন গার্ডেন, রাজেশ পরিকল্পনা করেছিল যে সে একটি বাগান তৈরি করবে। দেখো তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে উড, রাজেশ প্ল্যান দ্যাট হি উড মেক এ কিচেন গার্ডেন। এরপর ডি এর থেকে আছে হি ড্যাশ হেল্প মি ইফ হি উইশড, সে আমাকে সাহায্য করতে পারতো যদি সে চাইতো। তাহলে দেখো এখানে আমাদের হবে কুড, হি কুড হেল্প মি ইফ হি উইশড। এরপর ইয়ে থেকে আছে উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, আমাদের গাছেদের রক্ষা করা উচিত ভালো ভবিষ্যতের জন্য। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। এরপর এফ এর থেকে আছে দ্য টিচার্স এক্সপেক্ট দ্যাট, শিক্ষক মহাশয় প্রত্যাশা করেন যে অল দ্য স্টুডেন্টস ড্যাশ পাস দ্য এক্সামিনেশন, প্রত্যেক ছাত্রই পরীক্ষায় পাস করবে। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে উইল, দ্য টিচার্স এক্সপেক্ট দ্যাট অল দ্য স্টুডেন্টস উইল পাস দ্য এক্সামিনেশন। এরপর জি এর থেকে আছে স্টুডেন্টস ড্যাশ ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট, ছাত্রদের সবসময় তাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা করা উচিত। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে শুড, স্টুডেন্টস শুড ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট। এরপরে আছে দেখো ইট ড্যাশ রেন টুডে, দেখো এটার অ্যান্সার হবে মে, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এরপর অ্যাক্টিভিটি 13 বিয়েতে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্মস অফ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, সঠিক মডেলের নেগেটিভ ফর্ম দিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো এর থেকে আছে আই ড্যাশ হেল্প ইউ আই অ্যাম সরি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করো। তাহলে দেখো এখানে নেগেটিভ ফর্ম বলেছে, তাহলে এখানে হবে আই ক্যান নট হেল্প ইউ আই এম সরি। এরপর দেখো বিয়ে দেখে আছে ইওর বেড ইজ রেডি, তোমার বিছানা তৈরি, ড্যাশ ইউ লাই ডাউন নাও, এখন কি তুমি শোবে না? তাহলে দেখো এখানে হবে উইল নট ইউ লাই ডাউন নাও। এরপরে আছে দেখো সি এর থেকে ওয়ান ড্যাশ গো ফর সুইমিং হোয়েন দ্য সি ইজ রাফ, যখন সমুদ্র উত্তাল তখন সাঁতার কাটা উচিত নয়। তাহলে দেখো এখানে হবে শুড নট, ওয়ান শুড নট গো ফর সুইমিং হোয়েন দ্য সি ইজ রাফ। এরপর ডি এর থেকে আছে দ্য স্টুডেন্ট গট পুয়ার মার্কস বিকজ, ছাত্রটি খারাপ নম্বর পেয়েছে কারণ হি ড্যাশ সলভ এ ফিউ সামস, কারণ সে কিছু অঙ্ক সমাধান করতে পারেনি। তাহলে দেখো এখানে হবে কুড নট, হি কুড নট সলভ এ ফিউ সামস। এরপর দেখো ইয়ে থেকে আছে দে ড্যাশ বি অ্যাবেল টু সাপ্লাই দ্য মেটেরিয়ালস অন টাইম, সঠিক সময়ে তারা দ্রব্যগুলির যোগান দিতে পারবে না। তাহলে দেখো এখানে হবে উইল নট, দে উইল নট বি অ্যাবেল টু সাপ্লাই দ্য মেটেরিয়ালস অন টাইম। এরপর দেখো অ্যাক্টিভিটি 16-এ কী বলা হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন এ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ আন্ডারটেকেন বাই ইয়োর স্কুল, সম্প্রতি তোমার স্কুলের দ্বারা পরিচালিত একটি বৃক্ষরোপণ অভিযান সম্বন্ধে প্যারাগ্রাফ লেখো। ইয়োর প্যারাগ্রাফ শুড বি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, তোমার প্যারাগ্রাফটি অবশ্যই 80টি শব্দের মধ্যে হতে হবে। গিভ দ্য ফলোয়িং ডিটেলস, নিচে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলোর ওপরে বেস করে আমাদের 80টি শব্দের মধ্যে এই প্যারাগ্রাফগুলো লিখতে হবে। দেখো আমি প্যারাগ্রাফটা খুব সহজভাবে লিখে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা একটু দেখে নাও। তো এই ছিল লেসন 8-এর সমস্ত সলভ করা অ্যাক্টিভিটিগুলোর অ্যান্সার তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্সারগুলো তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও এইরকমই সমস্ত লেসনের অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য।